সরাসরি আমাদের আরেক প্রতিনিধি অতনু হালদার আমাদের সঙ্গে রয়েছেন। অতনু, এসএসসি মামলার শুনানি আগামী বৃহস্পতিবার, অবশেষে 26,000 চাকরিজীবীর ভাগ্য নির্ধারিত হতে চলেছে আগামী বৃহস্পতিবার সকাল 10:30টায়। দেখো, একেবারেই তাই। আগামী বৃহস্পতিবার এই 26,000 চাকরিজীবী যারা গ্রুপ সি, গ্রুপ ডি এবং ক্লাস 9-10 এবং ক্লাস 11-12 এর চাকরিতে রয়েছেন, যারা এই চাকরি প্রক্রিয়ার মধ্যে দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের ভাগ্য নির্ধারিত হতে চলেছে। তুমি জানো যে এর আগে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ এই 26,000 চাকরিজীবীর এদের প্রত্যেকের চাকরি বাতিল করে দিয়েছিল এবং একই সঙ্গে বলেছিল যে যাদেরকে নিশ্চিতভাবে চিহ্নিত করা গেছে যে যারা জালিয়াতি করে চাকরি পেয়েছেন তাদেরকে মাইনের টাকা ফেরত দিতে হবে। এখন এর পরে যেটা হয় সেটা হচ্ছে রাজ্য সরকার, এসএসসি এবং যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের তরফ থেকে তারা গিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন। ডিওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি ছিলেন তখন, তার বেঞ্চে এই মামলার শুনানি চলছিল এবং সেই শুনানিতে মূলত যেটা ঠিক হয় যে এসএসসিকে নির্ধারণ করে দিতে হবে যে এই যে 26,000 চাকরিজীবী, এদের মধ্যে এই পুরো 26,000 চাকরিজীবী কি জালিয়াতি করে চাকরি পেয়েছেন নাকি এদের মধ্যে থেকে বৈধ অবৈধ চাকরিজীবীদের আলাদা করা সম্ভব। তার কারণ একটা বড় অংশের দাবি ছিল যে যাদের এই যে পুরো প্যানেল বাতিল হয়ে গেল, তার ফলে গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12-এর যে 26,000 চাকরিজীবীর সবার চাকরি চলে গেল, এই সবার চাকরি চলে যাওয়াটা নিয়েই সওয়াল হয়েছিল যে সবার চাকরি কেন যাবে, যারা বৈধভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরি কেন যাবে। এবং এই নিয়েই সুপ্রিম কোর্টে সওয়াল চলেছিল। সেক্ষেত্রে যেটা সুপ্রিম কোর্টের তখন মানে ডিওয়াই চন্দ্রচূড় যখন প্রধান বিচারপতি ছিলেন তখন সওয়াল জবাবে তিনি যেটা নির্দেশ দিয়েছিলেন এসএসসিকে, যে এসএসসিকে ঠিক করে দিতে হবে, দায়িত্ব নিয়ে ঠিক করে দিতে হবে যে কারা কারা বৈধ চাকরি প্রার্থী। এসএসসি কারা কারা অবৈধ চাকরি প্রার্থী তার লিস্ট দিলেও এখনো পর্যন্ত বৈধ চাকরি প্রার্থীদের লিস্ট দেয়নি সুপ্রিম কোর্টকে। এবং সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল বৈধ চাকরি প্রার্থী কারা, যাদের ব্যাপারে নিশ্চিত এসএসসি যে এরা বৈধ চাকরি প্রার্থী, তাদের লিস্ট সুপ্রিম কোর্টে এসএসসিকেই জমা দিতে হবে। ফলে এখন এসএসসি কি করে এটা দেখার, যে এরপর যেটা ঠিক হবে সুপ্রিম কোর্টে নতুন প্রধান বিচারপতির এজলাসে এই মামলায়, সেটা হচ্ছে যে এই পুরো প্যানেলটাই আবার বাতিল করে দেওয়া হবে কিনা, অর্থাৎ কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চের রায় সুপ্রিম কোর্টেই বহাল থাকবে কিনা, অর্থাৎ এই 26,000 চাকরিজীবী তাদের প্রত্যেকের চাকরি চলে যাবে কিনা, এবং যাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে যারা একদম নিশ্চিতভাবেই জালিয়াতি করে চাকরি পেয়েছিলেন তাদেরকে তাদের মাইনের টাকা ফেরত দিতে হবে কিনা, এই দিকটা যেমন রয়েছে, ঠিক অন্যদিকে আর একটা দিক রয়েছে, সেটা হচ্ছে যে এর মধ্যে থেকে বৈধ অবৈধ চাকরিজীবীদের আলাদা করা যাবে কিনা, সেক্ষেত্রে বৈধ চাকরিজীবীদের চাকরি থাকে কিনা এবং অবৈধ চাকরিজীবীদের চাকরিতে চলে যাবে বোঝাই যাচ্ছে। তো সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানির পর কী রায় দেয় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানেই নির্ধারিত হয়ে যাবে এই 26,000 চাকরিজীবীর ভবিষ্যৎ, যে এদের মধ্যে কাদের চাকরি থাকবে কাদের চাকরি থাকবে না, নাকি সকলের চাকরি চলে যাবে। এবং এই ক্ষেত্রে যেটা এতদিন পর্যন্ত সওয়ালে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল যে এভিডেন্স অ্যাক্টের 65B ধারা, তার কারণ কি, তার কারণ হচ্ছে গিয়ে এই চাকরিজীবীদের কারোর ওএমআর শিট পাওয়া যাচ্ছিল না। এরপর সিবিআই ঘটনার তদন্তভার নেয়, সিবিআই ঘটনার তদন্তভার নিয়ে গাজিয়াবাদে একটি তল্লাশি অভিযান চালায়। গাজিয়াবাদে তল্লাশি অভিযান চালিয়ে যে কোম্পানি এই ওএমআর শিটের মাধ্যমে পরীক্ষা নিয়েছিল সেই কোম্পানির একজন আধিকারিকের বাড়ি থেকে সেখান থেকে 3টে হার্ড ডিস্ক উদ্ধার করে সিবিআই, এবং সেই হার্ড ডিস্ক থেকে ওএমআর শিটগুলো উদ্ধার হয় এবং সেই ওএমআর শিটের ওপর ভিত্তি করেই ঠিক করা হচ্ছিল যে কারা বৈধ চাকরিজীবী কারা অবৈধ চাকরিজীবী। এখন সেই ওএমআর শিটটা 65B এভিডেন্স অ্যাক্টের মাধ্যমে সেইটা গ্রহণযোগ্য কিনা সেইটা জমা দেওয়া নাকি সেটা গ্রহণযোগ্য নয় তা নিয়ে সওয়াল জবাব চলছিল। আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যেটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে এই 65B এভিডেন্স অ্যাক্ট এই জটিলতার মধ্যে আর ঢোকার কোনো প্রয়োজন নেই, এসএসসিকেই মূলত দায়িত্ব নিতে হবে এবং এসএসসি তারাই জানাবে যে এদের মধ্যে কারা বৈধ চাকরি প্রার্থী কারা অবৈধ চাকরি প্রার্থী, এবং এসএসসি এখন কিসের ভিত্তিতে কিভাবে জানায় এবং তার ভিত্তিতে আলাদা করে বৈধ এবং অবৈধ চাকরি প্রার্থীদের আলাদা করা যায় কিনা সেটাই আগামী শুনানির দিন দেখার। অর্থাৎ আমি তোমাকে বলছি 26,000 চাকরিজীবীর
চাকরি থাকবে কি থাকবে না, বা কাদের চাকরি থাকবে কাদের চাকরি থাকবে না, কাদের মাইনের টাকা ফেরত দিতে হবে কাদের মাইনের টাকা ফেরত দিতে হবে না, এই সমস্ত কিছুই আগামী বৃহস্পতিবার সকাল 10:30টায় সুপ্রিম কোর্টের শুনানিতে পরিষ্কার হয়ে যাবে। ধন্যবাদ অতুল।